আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৩০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালাক মোহাম্মদ কয়েস। এখানে কেইফা হালাক অর্থ কেমন আছো, কয়েস অর্থ ভালো। কেইফা হালাক মোহাম্মদ কয়েস, কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? জি বস, বাড়িতে টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে নাম মুদির বেত আবগা ফুলুস। এখানে নাম অর্থ জি, মুদির অর্থ বস, বেত অর্থ বাড়িতে, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। নাম মুদির বেত আবগা ফুলুস, জি বস, বাড়িতে টাকা দরকার। হে প্রিয়, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া হাবিবি তাআল হেনা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হেনা, হে প্রিয় এখানে আসো। তোমার কাজ 100 ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতে সুগল মিয়া মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100 কয়েস অর্থ ভালো। ইনতে সুগল মিয়া মিয়া কয়েস, তোমার কাজ 100 ভালো। বেশি চিন্তা করো না। এর আরবি বাক্যটি হবে মাফি ফিক্কির জিয়াদা। এখানে মাফি ফিকির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। মাফি ফিকির জিয়াদা, বেশি চিন্তা করো না। তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। আমি বাহিরে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুখ বাররা। এখানে আনা অর্থ আমি, বাররা অর্থ বাহিরে, রুখ অর্থ যাব। আনা রুখ বাররা, আমি বাহিরে যাব। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। দেখো বস, কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে সুফ মুদির সুগল খালাস। এখানে সুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, সুগল খালাস অর্থ কাজ শেষ। সুফ মুদির সুগল খালাস, দেখো বস, কাজ শেষ। সম্ভবত লোকটা মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া নফর অর্থ সে লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত লোকটা মুসলিম। আমি কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সউই সুগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা সউই সুগল, আমি কাজ করি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। দোকানে অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা বাকালা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, বাকালা অর্থ দোকানে। ফি সুগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। হে বন্ধু, এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক তাল হিনা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আশা, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস দুরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দুরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। আমার টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিম মাফি রুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফি রুহ সুগল, আজ কাজে যাব না। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল।
এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এই যে বস, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আনা আপকা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ হে বস বা এই যে বস। আনা আপকা অর্থ আমার লাগবে। ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির আনা আপকা ফুলুস, এই যে বস, আমার টাকা লাগবে। তুমি এখন ঘুমাও। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা নুম। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম। আলহিন ইনতা নুম, তুমি এখন ঘুমাও। এই লোককে দেখো। এর আরবি বাক্যটি হবে হাদা নফর শুফ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। হাদা নফর শুফ, এই লোককে দেখো। তুমি কেন যাবে? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা রুহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাবে। লেশ ইনতা রুহ, তুমি কেন যাবে? আপনার মালিক আমি। এর আরবি বাক্যটি হবে আন্তা কফিল আনা। এখানে আন্তা অর্থ আপনার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। আন্তা কফিল আনা, আপনার মালিক আমি। চলো গাড়ি চালু করো। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সাইয়েরা। এখানে ইয়াল্লা অর্থ চলো, সুগল অর্থ কাজ, সাইয়ারা অর্থ গাড়ি। ইয়াল্লা সুগল সাইয়ারা, চলো গাড়ি চালু করো। তুমি বাঙালি ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে সুগল মজবুত। এখানে সুগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। সুগল মজবুত, ভালোভাবে কাজ করো। সে কাজ বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, সুগল অর্থ কাজ। হুয়া মাফি মালুম সুগল, সে কাজ বোঝে না। হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদি কয়ন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, কয়ন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদি কয়ন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? এটা কি, তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে ইরশাদা মুখ মাফি ইনতা। এখানে ইরশাদা অর্থ এটা কি, মুখ মাফি ইনতা অর্থ তুমি কি বোকা। ইরশাদা মুখ মাফি ইনতা, আরে এটা কি, তুমি কি বোকা? সৌদি কেন এসেছ? এর আরবি বাক্যটি হবে লেশ ইজি সৌদি। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছ। লেশ ইজি সৌদি, সৌদি কেন এসেছ?